আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা শোনাতে যাচ্ছি, যা শুধু একটি গ্রামে নয়, বরং মানুষের বিবেক, নীরবতা আর লুকিয়ে থাকা সত্যের গল্প। একজন মানুষকে দাফন করার কয়েক মিনিটের মধ্যেই তার কবরের উপর এমন এক অস্বাভাবিক ঘটনা ঘটে, যা উপস্থিত সবাইকে আতঙ্কিত করে তোলে। মাটি তখনও ভেজা, জানাজার দেওয়ার ধ্বনি ধীরে ধীরে স্তব্ধ হচ্ছে। মানুষজন কবর ছেড়ে বাড়ির পথে হাঁটছে। তখন সেই সময় হঠাৎ করে কোথা থেকে যেন কয়েকটি কুকুর ছুটে এসে নতুন কবরটি ঘিরে ধরল। কি ঘটনা ঘটেছিল দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি বর্ণনা করবেন আমাদের সহকর্মী আর রায়হান সাইফ। তো চলুন তার কণ্ঠেই শুনে আসি ঘটনাটি। তো বন্ধুরা, মাই স্টোরি লিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ করুন। বন্ধুরা, আমি রায়হান সাইফ। তো চলুন শুরু করি। তারা চিৎকার করে না, হিংস্রভাবে ঝাঁপায় না, বরং এক অদ্ভুত তাড়নায় মাটি খুঁড়তে শুরু করে। যেন কবরের নিচে চাপা পড়ে থাকা কোনো গোপন সত্যকে তারা পৃথিবীর আলোয় তুলতে চায়। উপস্থিত লোকজন দূরে দাঁড়িয়ে যায়, কেউ এগিয়ে আসার সাহস পায় না। সবার মনে একটাই প্রশ্ন, এই মৃত মানুষটি জীবনে এমন কি করেছিলেন যার ছায়া মৃত্যুর পরেও তাকে শান্তি দিচ্ছে না? ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের ছোট্ট গ্রাম নূরপুরে। গ্রামের এক প্রান্তে কাঁচা রাস্তার পাশে মাটির দেয়াল ঘেরা একটি পুরনো বাড়িতে শুয়েছিলেন করিমউদ্দিন সাহেব। সাদা কাফনে মোড়ানো তার নিথর দেহ, মাথার পাশে পুরনো টুপি আর তসবিহ। তিনি কম কথা বলতেন, নিয়মিত নামাজ পড়তেন, কারো সঙ্গে ঝামেলায় জড়াতেন না, কিন্তু তার চুপচাপ স্বভাবের ভেতরে যেন ছিল এক অদৃষ্ট ভার। গ্রামের অনেকেই তাকে সম্মান করলেও কেউই তার অন্তরের গল্প জানত না। শহর থেকে তার একমাত্র ছেলে আমির ছুটে আসে। বাবার জানাজার সময় সে কাঁপা হাতে কবরের মাটি দেয়, চোখে পানি, মনে হাজার প্রশ্ন। দাফন শেষ হয়, মানুষজন ফিরে যায়, কিন্তু কবরের আশেপাশে যেন অদ্ভুত এক অস্বস্তি রয়ে যায়। সন্ধ্যা নামতেই গ্রামটা অস্বাভাবিক নীরব হয়ে ওঠে। দূরের বাঁশঝাড়ে হাওয়ার শব্দ, মাঝে মাঝে কুকুরের ডাকে সেই নীরবতা আরও ভারী হয়ে ওঠে। আমির বাবার ঘরে একা বসে পুরনো ট্রাঙ্ক খুলে দেখে। তসবি হাতে নিয়ে তার মনে পড়ে শৈশবের কথা। বাবা তাকে কাঁধে নিয়ে মসজিদে যেতেন, কিন্তু সেই মানুষটি কখনো নিজের ভেতরের কষ্টের কথা বলেননি। ঠিক তখনই বাইরে থেকে দীর্ঘ টানা কুকুরের হাউমাউ শব্দ ভেসে আসে। শব্দটি যেন কবরস্থানের দিক থেকেই আসছে। আমিরের বুক ধক করে ওঠে। সে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। কবরস্থানে পৌঁছে সে যে দৃশ্য দেখে তা তার রক্ত হিম করে দেয়। কয়েকটি কুকুর নতুন কবরের মাটি ছড়িয়ে ফেলছে। তাদের চোখে ক্ষুধা নেই, বরং এক অদ্ভুত অস্থিরতা। আমির চিৎকার করে তাড়াতে গেলে তারা সরে যায়, কিন্তু পালায় না, যেন তাদের কাজ এখনও শেষ হয়নি। কিছুক্ষণ পর গ্রামবাসী আসে, কবর আবার সমান করা হয়, কিন্তু গুঞ্জন শুরু হয়ে যায়। ২৫ বছর আগের এক রহস্যময় ঘটনার কথা আবার আলোচনায় আসে। জাহিদ নামে এক যুবক এক রাতে নিখোঁজ হয়েছিল। লাশ মেলেনি, মামলা হয়নি, কিন্তু সন্দেহের তীর ঘুরে বেরিয়েছে বছরের পর বছর। পরদিন ভোরে আবার খবর আসে, কবরের মাটি আবার এলোমেলো। এবার বিষয়টি আর এড়ানো যায় না। গ্রামের চেয়ারম্যান বৈঠক ডাকেন। এদিকে আমির বাবার খাটের নিচে একটি পুরনো নোটবুক খুঁজে পায়। সেখানে করিমউদ্দিনের হাতের লেখা, আমি অপরাধী নই, কিন্তু সত্য জানি, কথা বললে প্রাণ যাবে। পাতায় পাতায় বর্ণনা একটি ঝড়ের রাতের, নদীর ধারে সংঘর্ষের, ক্ষমতাবান এক ব্যক্তির নামের। বৈঠকের নোটবুক পড়ে শোনানো হলে এক বৃদ্ধ জানান, করিমউদ্দিন সব দেখেছিলেন, কিন্তু তাকে হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল। অবশেষে সেই প্রভাবশালী ব্যক্তি ভেঙে পড়ে স্বীকার করে, ধস্তাধস্তির সময় জাহিদ মারা যায়, আর ভয়ে ঘটনাটি চাপা দেওয়া হয়। করিমউদ্দিন নীরব ছিলেন নিজের ছেলেকে বাঁচাতে। সত্য প্রকাশ পাওয়ার পর কবর আর খোঁড়া হয়নি, কুকুরগুলো আর ফিরে আসেনি। গ্রাম যেন নতুন করে শিখল, সত্যকে যত গভীরেই চাপা দাও না কেন, একদিন না একদিন তা নিজেই বেরিয়ে আসে। আর নীরব মানুষ কখনো কখনো সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই গল্প শুধু ভয়ের নয়, এটি শিক্ষা আর বিবেকের গল্প। ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
আর কমেন্টে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।